মাথার ওপর দিয়ে সাই সাই করে ছুটে চলে হাজারো যানবাহন, প্রতিটি মুহূর্তই যেখানে মৃত্যুর ঝুঁকি। ঢাকা সিলেট মহাসড়কের এই সেতুর নিচেই দীর্ঘ ১৬ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে হবিগঞ্জের এক অসহায় পরিবার। ব্রিজের নিচে এইখানে পানি উঠলে আমরা যাইবার কোনো জায়গা নাই। এখানে যে অবস্থায় আমরা পানি তোলে তাকতাছি, আমরা বাচ্চা হাইচা লইয়া। জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও নিজের এক চিলতে জমিও নেই আলাবর মিয়ার। ২০০৯ সাল থেকে স্ত্রী, সন্তান, নাতি নাতনি সহ তার পরিবারটির আশ্রয় হয়েছে শাখা বরাক নদীর উপরের এই সেতুর নিচে। ভারী যানবাহনের শব্দে দিনরাত কেঁপে ওঠে পুরো সেতু। আতঙ্কে ঘুমাতে পারে না পরিবারের ছোট্ট শিশুরা। বর্ষা এলে পানি ঢুকে দুর্ভোগ পৌঁছায় চরমে। বৃদ্ধ আলাবর মিয়ার এখন একটাই স্বপ্ন, মৃত্যুর আগে যেন অন্তত মাথা গোঁজার জন্য নিজের একটা ঘর দেখে যেতে পারেন তিনি। এই পরিবেশে সন্তানদের লেখাপড়া তো দূরের কথা, অসুস্থ হলে জোটে না চিকিৎসা বা ঔষধ কেনার টাকাও। 15-20 বছরের জন্য আসি, বাচ্চা কাচ্চা লইয়া খুব দুর্গতি দিনদার এই ব্রিজে চলে আসি। আমি সরকারের কাছে একটা দাবি চাই, আমি মরার আগে একটা বাড়ি ঘর পাই। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার ঘুরেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ আলাবর মিয়ার পরিবারের। এখন তারা তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। আমার 7 ছেলে 3 মেয়ে লিগা বড় কষ্ট হলাম। কত চেয়ারম্যান মেম্বার রয়েছে আবেদন করলাম, তারা তো কোনো দিও দেয় না আমরা ওভাবে আসি। তখন আমরা কষ্ট কি দিন যাইতো নি, আপনারা দেখবা আমরা লাগিনি বাড়ি ঘরের ব্যবস্থা করতাই ভালো। কত চেয়ারম্যান মেম্বার আইসুন গেছুন, কিন্তু আমরা এখান পাইছি না। কিন্তু মেম্বারের চেয়ারম্যানের কাছে আসছি, কিন্তু আটার পরে আমরা কিছু চান্স দিচ্ছি না। কিন্তু আজ তো দীর্ঘ অবস্থায় পড়ে রয়েছি আমরা। আমরা কিভাবে একটা সুযোগ সুবিধা দেওয়া যায়। পরিবারটির এই দুর্দশা দেখে ব্যথিত প্রতিবেশীরাও। তাদের দাবি দ্রুত এই পরিবারটিকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এই ব্রিজের নিচে এই গাড়ির শব্দয় অনেক কষ্ট আছে বাচ্চা কাচ্চা লইয়া। কত মেম্বার চেয়ারম্যান আইসেন গেছেন, তারা কোনো একটা কেতা দেখে না। তারা যদি তারা লক্ষ্য করতো তুমি তারা ঠাই বললো তো পারলো নে। দীর্ঘদিন যাবত এই ব্রিজের নিচে তাইনের কয়েকটা বাচ্চা কাচ্চা লইয়া আসেন, খুব কষ্টে তাইনের দিন খাল খাটের। এটা আমরা সরকারের কাছে আবেদন জানাই তাইনের ওটা ঘরবাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। ব্রিজের নিচে বসবাস করা তাইনের বাচ্চা নিয়ে খুব কষ্টে আসুন। আমরা সরকারের কাছে আকুল আবেদন থাকবো তাইনের একটা বাসস্থান দেওয়ার লাগে। এ বিষয়ে পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য। যদি আসে সুযোগ আর আমি আল্লাহ আমার এখানে রাখে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তারা দেওয়ার। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছে পরিবারটিকে সরকারি জমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে ওই পরিবারটি ভূমিহীন। তো ভূমিহীন আমাদের যে খাস জমি আছে, খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী তাদেরকে আমরা সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান করব।